হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে সকাল থেকে আমি খাওয়া পর্যন্ত কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি প্রথমেই আমার বেডটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিব। তো এত কাঁথা কম্বল থাকে যে গুছাইতে তো আমার ১২টা বেজেই যায়। তো সুন্দর করে গুছিয়ে এরপরে আমি বেডটাকে সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিব। এমন একটা ঝাড়ু থাকলে কিন্তু আমাদের কষ্টটাকে আরও কমিয়ে দেয়। তো যাদের বাসায় এরকম ঝাড়ু নেই তারা অবশ্যই এরকম একটা ঝাড়ু বানিয়ে নিবা। তো দেখবা দ্রুত হয়ে যাবে। তো দেখো আমি সুন্দর করে আমার বেডটাকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলবা। তো এরপর তার কিছু ডাইপার ময়লা এগুলো ফেলে দিলাম। তো এগুলো ফেলতে শাশুড়ি মা দিক থেকে ডাক দিল যে বাবু নাকি পটি করছে। তো এখন আমাকে আবার সেগুলো পরিষ্কার করতে হবে। আমার কাজ আরও বাড়িয়ে দিল। তো তার পটি পরিষ্কার করার জন্য তারপর আমি আমার কাজ তো আরো বেড়ে গেল। কারণ এখন এগুলো পরিষ্কার করতে হবে। ক্লিন করে আমি এখন এই ডাইপারগুলো ফেলতে যাচ্ছি। তো একবার সকালবেলা ছিল, একটু রোদে উঠছে। মাশাআল্লাহ, এরকম আবহাওয়া থাকলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতটা যেহেতু একটু কমছে সেজন্য আরো ভালো লাগছে। তো এখানে আমি আমার শ্বশুরের জুতাটা পরছিলাম, এইজন্য আরো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো জুতাটা পায়ে ভালোই মানাইছিল, এইজন্য দেখছিলাম বারবার। তো এই দেখুন সকালের পরিবেশ। আর এখানে একটা ডাস্টবিন মতো হয়ে গেছে, সব আমরাই করেছি। তো এই তো কত সুন্দর একটা সকালের মনোরম পরিবেশ। আর সূর্যও উঠে গেছে। আর এই তো আমাদের কোর্ট। কে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এরপর তো আমি বাসায় চলে আসলাম। এসে রাতে আমার বেবি আর আমি গরুর দুধ খেয়েছিলাম। সেই মগবাটিটা এখানে রেখে দিলাম। দেখলাম ভাতও হয়ে গেছে। এরপর আমি ভাত খাওয়ার জন্য কি করব রেডি হচ্ছিলাম। তো দেখলাম যে একটা আলু ভাতে দেওয়া আছে। সেজন্য সেটাকে আমি এখন সুন্দর করে ভর্তা করব ঝাল দিয়ে। তো তোমরা দেখতেই পারবা। তো আমি প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এই দেখো কত মজা করে আমি ভর্তা করব, তোমাদের দেখেই কিন্তু লোভ লেগে যাবে। তো এদিকে আমার বাচ্চাটা ঝাল পেলে আর কিছুই লাগে না, মানে খাবে না, বাট সে ভীষণ ঝাল পাগল একটা ছেলে। তো এই তো আমি একটু লবণ নিচ্ছিলাম। লবণ নিয়ে এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। তোমরা দেখলেই বুঝতে পারবা। তো সুন্দর করে মাখিয়ে তেল নুন পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর অনেক টেস্টি হয়েছিল, মজা হয়েছিল। তো কে খাই বা চলে আসে আমাদের বাসায়। আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে মজা করে মাখায়। তো ওনারা যেহেতু